আজ বিকেলে আমি আর আমার ভাগ্নে মিলে রওনা দিলাম আমাদের জমির দিকে, যেখানে ধান কেটে বাঁধা হয়েছিল সেগুলো বাড়িতে আনার প্রস্তুতি নিচ্ছি। আজকের কাজ জাওলে দেওয়া, অর্থাৎ ধানের আটেগুলো এমনভাবে একটি নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখা যাতে গরুর গাড়িতে তোলা সহজ এবং বৃষ্টি হলে ধান নষ্ট না হয়। আমাদের বাড়ি থেকে জমিটা খুব একটা দূরে নয়, এখন বর্ষাকাল, তাই যত তাড়াতাড়ি ধান জাওলে দিয়ে তোলা যায় ততই ভালো। আমরা হেঁটে চলেছি কাঁচা রাস্তা ধরে। একটি যেতে দিকে এক দাদা ভুঁইতে তার ধান বানছে, পাশে ষষ্ঠী পেরিয়েছে, এখানে সব ছেলেমেয়েরা খেলা করছে এবং তার পাশে আমার কিছু ভাইপোরা দাঁড়িয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে সামনে একটা তাল গাছ, তারপরে আমাদের জমির এই ভুঁইটার নাম কিন্তু ভাগাড়ের ভুঁই। আমাদের গ্রামে প্রতিটি জমিরই একটা নির্দিষ্ট করে নাম আছে যাতে সহজে চেনা যায়। এই নামগুলি শুনলেই বোঝা যাবে যে এই ভুঁইটার অবস্থান কোথায়। আমাদের জমিতে রডমিনিকের ধান লাগানো হয়েছে, একে আমরা বলি রাজকীয় ধান। তবে এই ধান কিন্তু হঠাৎ করে হয় না, এর পিছনে আছে 3 মাসের নিরস পরিশ্রম, নিয়ম মাফিক সেচ, প্রয়োজনীয় সার। আমরা এখন একটা জায়গা খুঁজে ধানগুলো জড়ো করে রাখছি যাতে বৃষ্টির পানি জমলেও কোনো ক্ষতি না হয়। আমি কাজ করছি আর আমার ভাগ্নে ভিডিও করছে। এই রডমিনিকের ধান দেখতে চিকন আর রান্নার পর হয় একবারে ঝরঝরে। শুধু স্বাদেই নয়, এতে পুষ্টিরও ছোঁয়া আছে। প্রতি 100 গ্রাম চালে থাকে প্রায় 70 থেকে 75 গ্রাম শর্করা, কার্বোহাইড্রেট, যা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। 1 প্লেট ভাত মানে একদিনের এনার্জি। বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত হয় প্রায় 38 মিলিয়ন মেট্রিক টন ধান, আর ধান উৎপাদনে আমরা বিশ্বের তৃতীয়। চীন ও ভারতের পরেই আমাদের অবস্থান। ধান মানে যে শুধু খাদ্যই এমন কিন্তু নয়, ধানের সাথে একটি সংস্কৃতি অতপ্রতভাবে জড়িত রয়েছে। ধান উঠলেই দোকানপাটে শুরু হয়ে যায় কিন্তু হাল খাতা, নববর্ষে পান্তা, ইলিশ। আরও অনেক ভাগ্নেও কিন্তু আমার সাথে সাথে ধান জাউলে দিচ্ছিল। ভিডিওতে আমি একটু তাকে ভিডিও করে দেখালাম। এবং আমরা ধান বাড়ানোর পরে বা ঝাড়ার পরে কিন্তু খড়টা ফেলে দিই নি। খড়টা কিন্তু গরুর খাদ্য হিসেবে অথবা ঘরের ছাউনি হিসেবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ধানগুলো প্রায় গোধূলি লগনের সময় জাউলে দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আমি চলে আসছি, ভাগ্নে আমার পিছনে আছে, আমি নিজেকে একটু দেখাচ্ছি। এবং প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমি জলের বোতল নিয়ে গেছিলাম তৃষ্ণা লাগলে যাতে খেতে পারি। সবাই ভালো থাকবেন।